প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে ভগ্নাংশের বিয়োগ অনুশীলনী 8.8-এর 2 এই অধ্যায়ের ক্লাস নিয়ে আমি আছি তোমাদের সাথে শারমিন আক্তার রিমা। তো দেখো, ভগ্নাংশের বিয়োগ করতে গেলে দেখো আমি একটা ভগ্নাংশের বিয়োগ করছি ফার্স্ট, ঠিক আছে? 1/4 এখানে আছে। সেই ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আমাদের ফার্স্ট কি করতে হবে? এই যে ভগ্নাংশ দুইটা আছে, এই ভগ্নাংশ দুইটার ফার্স্টে হরগুলো লসাগু বের করতে হবে। তাহলে দেখো, আমরা কিন্তু পূর্ববর্তী অধ্যায়ে লসাগু কিভাবে বের করতে হয় সেটা শিখে এসেছি। যদি দুইটা সংখ্যা থাকে, অর্থাৎ 3 আর 4 আছে এখানে, তাই না? 3 আর 4 এই দুইটা সংখ্যার ভিতরে কোনো যদি সাধারণ কোনো গুণিতক না থাকে, সাধারণ গুণিতক যদি না থাকে, তাহলে তাদের লসাগু কি হয়? ওই সংখ্যা দুইটার গুণফল, অর্থাৎ এই 3 আর 4 এর লসাগু সমান কত হবে? 3 গুণ 4 সমান কত? 12। তাহলে 3 আর 4 এর লসাগু কত হবে? 12। এটা লিখতে পারো সাইডে, হ্যাঁ? আচ্ছা, তাহলে 3 আর 4 এর লসাগু কত বলো তো? 12। তারপর দেখো, আমরা ভগ্নাংশের যোগ যেভাবে করছিলাম একই নিয়মে যে ভগ্নাংশের যেভাবে যোগ করছিলাম, যে হরের সাথে কি এই লসাগুটার কি ভাগ করছিলাম না? তাহলে এইটা আমরা ভাগ করব। তাহলে দেখো এখানে কি আছে? 12/3 যদি আমরা করি তাহলে এখানে কত আসে ফলাফল? 4 না 3 4 12। এরকম হয়েছে সবাই? তাহলে এখন দেখো, আমরা এটাকে ভাগ করলাম, 4 হলো। এই ফলাফলটাকে আমরা উপরের এই লবের সাথে কি করব? গুণ দিব। তাহলে 4 অক্ষে কত হবে? 4। তারপর এখানে যে চিহ্নটা আছে আমরা যোগ থাকলে যোগ বসাবো, বিয়োগ থাকলে বিয়োগ। তারপর দেখো একইভাবে এই 4 দ্বারা যদি 12কে ভাগ দিই তাহলে কত আসবে? অ্যানসার কত আসবে বলো? 3। 3 4 12, তাহলে 3 অক্ষে 3। তাহলে এখন দেখো 4 এর ভিতরে 3 বদলে কত থাকে? 1 না? 1/12। এইটাই আমাদের অ্যানসার হবে। সবাই বুঝতে পেরেছো? কথা বলতে হবে, না বুঝতে পারলে বলতে হবে বুঝিনি, এবং বুঝলে বলতে হবে বুঝতে পারছি। আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছো? দ্রুত তুলে নাও, দ্রুত তুলে নাও। আচ্ছা, 2 নম্বর আচ্ছা দেখো, 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কে রয়েছে 5/6 বিয়োগ 2/5। তাহলে এখন দেখো তো, 5 আর 6 এর কোনো সাধারণ গুণিতক আছে? নাই। তাহলে 5 আর 6 এর লসাগু কত হবে? 5 ছক 30, ঠিক আছে? জি। তাহলে 5 ছক যদি 30 হয়, তাহলে আমরা এই 6 দ্বারা কি করব? 30 কে ভাগ করব। ভাগ করলে কত হবে? 30 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? অ্যানসার 5। 5 ছক 30 তো 5 হবে। এবার এই 5 কে আমরা উপরে লব 5 দ্বারা গুণ করব। তাহলে 5 5 কত হবে? 25। 25 বিয়োগ, এবার দেখো এখানে কি হর আছে 5, তাহলে এই 5 কে আমরা কি 21 দ্বারা ভাগ করব। তাহলে কত হবে? 5 ছক 30, তাহলে 6। এবার এই 6 কে 2 দ্বারা গুণ করলে কত? 6 দুগুণে 6 দুগুণে 12, ঠিক আছে? তাহলে এখন দেখো 25 এর ভিতর 12 বিয়োগ করলে কত হয়? 13। 13 বিয়োগ 30, ঠিক আছে? এই যে এটা, তাহলে এটাই অ্যানসার। এই যে 25 বিয়োগ 12 সমান নিচের লাইন হবে 13 বিয়োগ 13/30। হ্যাঁ, 13/30, এটা অ্যানসার লিখেছে। 13/30 দেখো। হ্যাঁ, সবাই দ্রুত করো এটা। তুলে হয়েছে? তাহলে আমি 1 নম্বরটা মুছে দিলাম। এটা মুছে দিই। আচ্ছা দেখো, 3 নম্বরটা দেখো।
হয়েছে? তো দেখি শহর হয়েছে তাই না? দ্রুত করো ফার্স্ট। আচ্ছা, তারপর 4 নম্বর অঙ্ক দেখো। এই সজি আমি যা এখন যেটা এখন করাচ্ছি এটা করো আগে, ওগুলো পরে তুলে নিও। 4/9 সবাই বোর্ডের দিকে তাকাও। 4/9 বিয়োগ 1/6 আছে তাই না? তাহলে আমরা কি করবো, এটা ফার্স্টে লসাগু বের করবো। তাহলে কার কার লসাগু বের করবো বলো তো? কার কার লসাগু বের করবো? 6 আর 9। তাহলে এই যে 6 লিখলাম আর 9 লিখলাম। তাহলে এদের ভিতর কমন কোনটা বলো তো? কি দিয়ে ভাগ করা যায়? উভয় সংখ্যাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যে সংখ্যা দ্বারা 6 এবং 9 উভয়কেই ভাগ করা যায়। 3। তাহলে 3 দ্বারা ভাগ করব। 3 দুখানে 6 আর 3 তিরিক্ষে 9। এখন দেখো এখানে 2 আর 3 আছে। 2 আর 3 এমন কোন সংখ্যা দ্বারা বিভক্ত যেটা দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত না, হয় না। তাহলে যদি না হয় তাহলে আমরা এই 3টাই গুণ করে দিব। তাহলে 3 গুণ 2 গুণ 3 সমান এদের লসাগু কত হবে? 3 তিরিক্ষে 9, 9 দুখানে কত? 18 না? 3 দুখানে 6, 3 6 18। এভাবে গুণ করে আমরা এখানে লসাগুটা বসাবো। তাহলে এদের লসাগু কত হলো? 18। এই যে 18 বসালাম, ঠিক আছে? এখন দেখো এই 18কে আমরা 9 দ্বারা কি করব? ভাগ করব না গুণ করব? ভাগ করব। তাহলে 18কে 9 দ্বারা ভাগ করলে আসবে কত? ফলাফল 2। তারপর এই 2 কে আমরা 7 দ্বারা গুণ করব। 7 দ্বারা 2 কে গুণ করলে 7 দুগুণে কত? 8। তারপর বিয়োগ, দেখো এই 6 কে 6 দ্বারা 18 কে ভাগ করব। তাহলে ভাগফল কত আসবে? 3 6 18। তাহলে ফলাফল 3। আর উপরে আছে 1, তাহলে 3 অক্ষে কত? 3। ঠিক আছে? এবার দেখো 8 এর ভিতরে 3 বাদ দিলে কত থাকে? 5। তাহলে 5/18 এটাই উত্তর। ঠিক আছে? হ্যাঁ, বিভাজ্য মানে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে বিভাজ্য সংখ্যা। সবাই বুঝেছে অঙ্কটা? আচ্ছা, তারপর 5 নম্বরটা দেখো। বুঝে দিব? সবাই তো লাগছে? সজীব ফাস্ট ফাস্ট তোলো, এত স্লো হলে হবে না। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখো। এখানে কি আছে? 11/12 মাইনাস 7/9। তাহলে আমরা এখন লসাগু বের করবো কার কার বলো তো? লসাগু বের করবো কার কার? বোর্ডের দিকে তাকাও সবাই। 12 আর 9। তাহলে 9 লিখবো আর 9 আর 12। তাহলে এখন দেখো তো এই দুইটা সংখ্যা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 2 দ্বারা করলে 9 ভাগ করা যাচ্ছে না। 3 দিয়ে করলে 3 তিরিক্ষে কত? 9 আর 3 ছেড়ে 12। এবার 3 আছে আর কি কোনো কমন সংখ্যা দ্বারা বিভাজ্য না। তাহলে আমরা লসাগু বের করব। 3 গুণ 3 গুণ 4, ঠিক আছে? তাহলে 3 তিরিক্ষে 9 আর 4 9 কত? 36। তাহলে এটা লসাগু কত আসলো? 36 লসাগু। ঠিক আছে? এখন দেখো এই 12 দ্বারা 36 কে ভাগ দেব, কত হয়? 3 12 36 আর 3 11 33। ঠিক আছে? মাইনাস দেখো 9 দ্বারা 36 কে ভাগ করব। 4 নাম 36 না? 4। এবার 4 আর 7 গুণ করলে কত? 4 7 28। তাহলে এখন বিয়োগ করব। 8 এর কয় 13? 8 5 13। হাত থেকে 1 সেটা এখানে বসবে না। তাহলে 5/36 এটাই অ্যানসার। ক্লিয়ার? 5/36 এটাই অ্যানসার। না, এগুলো করে করে দেখাতে হবে। ওরকম লেখা গেলে তো অঙ্ক হইতো না। আচ্ছা, পরেরটা দেখো। এই সবার হয়েছে না? 5/36 সবাই লিখেছো? ওকে, গুড। আচ্ছা, 6 গেলাম তাইলে আমি। হচ্ছে 9/10 বিয়োগ কত সারেটা? 2/5। তাহলে এখন দেখো 5 আর 10 এর লসাগু কত হবে? বিভাজ্য
5 দ্বারা 5 হচ্ছে 5 5 দুখানি 10 তাহলে এটা লসাগু হবে 5 গুণ 1 গুণ 2 সমান 5 দুখানি কত 10 তাহলে এটা লসাগু কত আসলো বলো তো 10 তাহলে 10 কে 10 দ্বারা ভাগ করলে কত হয় ফলাফল 1 তাহলে এই 1 কে আমরা 9 দ্বারা গুণ করব 9 কে 9 বিয়োগ তারপর দেখো 5 দ্বারা যদি আমি 10 কে ভাগ করি 5 দুখানি কত 10 মানে 2 আসে 2 কে 2 দ্বারা গুণ করলে 2 দুখানি 4 এখন 9 এর ভিতরে 4 বাদ দিলে কত থাকে 5/10 এখন দেখো এই অঙ্কটা উপরে আছে কত 5 আর নিচে আছে কত 10 এটা কাটাকাটি করা যায় না এই দেখো 5 হচ্ছে 5 5 দুখানি 10 তাহলে এটার ফলাফল আসবে 1/2 এটাই অ্যানসার যেটা কাটাকাটি করা যাবে সেটা কেটে ছোট করে দিতে হবে অ্যানসারটা ঠিক আছে এখানে দেখো এই যে 5টা 5 দ্বারা 10 কে ভাগ করা যাচ্ছিল তাই ভাগ করে দিয়েছি ঠিক আছে না ভাগ না করলে ওইভাবে অ্যানসার রাখা যাবে না ছোট করে দিতে হবে হ্যাঁ আছে তো হ্যাঁ যত ছোট করবো তত ভালো হবে আচ্ছা এটা হয়েছে সবার তোলা সবার হয়েছে তাহলে এখন সাথে গেলাম আচ্ছা 7 নম্বর অঙ্কটা কি বলছে বলো তো 7/কত 7/12 বিয়োগ 1/4 তাহলে এখন দেখো 4 আর 12 লসাগু কত আমরা বের করতে পারবো 4 আর 12 দেখো লসাগু তাহলে আমরা সর্বোচ্চ বিভাজ্য সেই সংখ্যাটা দেবো যেটা সর্বোচ্চ ছোট ছোট থেকে শুরু করব ঠিক আছে তাহলে আমি প্রথমে কত নেব 2 দ্বারা ভাগ করব তাহলে 2 দিয়ে করলে 2 দুখানি 4 আর 6 দুখানি 12 এটুকু বুঝছো সবাই দেখো আবার 2 দিয়ে যাবে তাই না 2 দিয়ে গেলে 2 অক্ষে 2 আর 3 দুখানি 6 আর যাই হ্যাঁ 1 দিয়ে করা যাবে বাট 1 দিয়ে করলে তো ওইটাই আসবে সো এটা লাইন বানানোর দরকার কি তাহলে এখন দেখো আমরা এটা লসাগু করব ঠিক আছে তাহলে 2 গুণ 2 গুণ 1 গুণ 3 তাহলে এটার ফলাফল কত আসবে দেখো 2 দুখানি কত 4 গুণ 3 অক্ষে 3 সমান 3 4 12 এটা লসাগু কি আসলো 12 বুঝছো তাহলে এখন দেখো যে লসাগু আমি 12 লিখে নিয়েছি তাহলে 12 কে 12 দ্বারা ভাগ করলে কত আসে ফলাফল 1 এই 1 7 দ্বারা গুণ হবে তাহলে 7 অক্ষে 7 মাইনাস এবার 4 দ্বারা 12 কে ভাগ করো কত আসে 3 3 অক্ষে 3 এখন দেখো 7 এর ভিতরে 3 বললে কত থাকে 4 তাহলে 4 কি হবে 12 এখন আবার কি এটা কাটাকাটি করে যাচ্ছে না দেখো 4 অক্ষে 4 আর 3 4 12 তাহলে এটা 1/3 এটাই অ্যানসার বুঝতে পারছো আচ্ছা 7 চলো আচ্ছা তারপর আর কি করাবো সবার হয়েছে এটা তোলা এই সজীব কথা খুব বেশি হয়ে যাচ্ছে আচ্ছা কত নম্বর আমরা পড়লাম 7 এবার 8 নম্বর অঙ্ক দেখো 4/15 ঠিক আছে তারপর বিয়োগ 1/6 ক্লিয়ার এখন দেখো 15 আর 6 লসাগু হবে কি মনে হয় হবে 2 দ্বারা ভাগ করা যায় না 15 কে তাহলে 3 দ্বারা নেব আমরা তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 × 5 = 15 আর 3 দুখানে 6 তাই না দেখো তো আর যাচ্ছে ভাগ করা আর যাবে না তাহলে এটা লসাগু হবে 3 গুণ 5 গুণ 2 ঠিক আছে তাহলে দেখো 3 5 কত 15 15 গুণ 2 সমান কত 15 দুখানি 30 এটা লসাগু কত হবে 30 তাহলে এখানে আমরা বসাবো 30 এখন দেখো 15 দ্বারা 30 কে ভাগ দিলে ফলাফল কত আসে 15 দুখানি 30 মানে 2 এবার এই 2 কে 4 দ্বারা গুণ দেব 4 দুখানি 8 মাইনাস এখন দেখো 30 কে 6 দ্বারা যদি ভাগ দিই কত আসে ফলাফল 530 তাহলে ফলাফল 5
বিয়োগ তারপরে হিসাব পরের ক্লাস হবে। আচ্ছা 9, এবার 9 শুরু করলাম তাইলে। হ্যাঁ হ্যাঁ, আমি পাশে যা লিখবো সব লিখতে হবে, আমি যা বোর্ডে লিখবো তাই লিখো। এই চুপ। 9 নম্বর দেখো, 2/3, তারপর বিয়োগ 7 কত আছে 15। তাহলে এখন দেখো 3 আর 15 লসাগু বের করবো। এই কত দ্বারা বিভক্ত হবে এটা? 3 দ্বারা, তাই না? তাহলে 3 অক্ষে 3, 3 পাঁচা 15। তাহলে এটা লসাগু কত হবে বলো তো? 3 পাঁচা কত 15 না? লসাগু হবে 3 পাঁচা 15। তাহলে এখন দেখো এই যে লসাগু 15 লিখে নিয়েছি। এখন 3 দ্বারা 15 কে ভাগ করো, কত হবে? 3 পাঁচা 15, 5, 5 দুখানি 10, বিয়োগ 15 কে 15 দিয়ে ভাগ করলে 1, তারপরে এখানে বিয়োগ করলে গুণ করলে 7। 10 এর ভিতরে 7 বাদ দিলে কত থাকে? 3, 3 বিয়োগ 15 সমান কত? 3 অক্ষে 3, 3 পাঁচা 15, তাহলে 1/5। একদমই সহজ না অঙ্কগুলো? খুবই সহজ। আমরা যদি চেষ্টা করি এরকম হাজারো বিয়োগ আমরা অনায়াসে করে দিতে পারবো, একদমই সহজ আর কি। হ্যাঁ, এটা তো ওই পাশেই লিখতে হবে, আমি যেভাবে বলছি ওইভাবে লিখবে, ঠিক আছে? হ্যাঁ একদম, হ্যাঁ রাইট, ওইভাবে যে আমি যেভাবে পাশে লিখছি না ওইভাবে পাশে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর 10 নম্বরটা দেখো। দেখো 9/10 বিয়োগ আছে 5/6, তাহলে আমরা 6 আর 10 এর লসাগু বের করবো। তাহলে এটা প্রথমে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বলতো? সর্বনিম্ন 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দুখানি 6, 5 দুখানি 10, আর কি বিভাজ্য হবে? হবে না। তাহলে 2 গুণ 3 গুণ 5, তাহলে এটা গুণ করলে কত হবে? 3 দুখানি 6 গুণ 5 সমান 5 কত? 30, ঠিক আছে? তাহলে এটা লসাগু হবে কত? 30। এখন দেখো 30 কে 10 দ্বারা ভাগ করলে ফলাফল কত হবে? 3, 3 9 27 বিয়োগ তারপর 6 দ্বারা 30 কে ভাগ করলে 5, 5 7 30 যেতে 5, 5 5 25। তাহলে এটা অ্যানসার আসবে কত? 2/30 সমান 2 অক্ষে 2, 15 দুখানি 30, তার মানে 1/15। এটাই বুঝেছো? আমগুলো বুঝেছো সবাই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এই পর্যন্তই।